অবশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন কঠিন পদক্ষেপ সরকার নিল বা নিচ্ছে, যেটা চলছে, চলমান, অলরেডি হয়েছে, আমাদের জন্য উদযাপন করার মতো। আমরা একটু খুশি হতে পারি। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের ধরতে বা অনেক রাঘব বোয়ালদের ধরতে, যদিও একটা দিক যে মূল লোকগুলো চলে গিয়েছে সেটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি। সেনাবাহিনীর সহায়তা বা কার সহায়তা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, হাসান মাহমুদ, আরাফাত এরা পালিয়েছে, এটা নিয়ে নানান কথা আছে। সেটা যদি একটু বাদও দিই, বাকি এখন যেগুলো হচ্ছে, যেভাবে সাঁড়াশি অভিযান চলছে, ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে আমরা যদি 24 ঘন্টা ধরে হিসাব করি, 24 ঘন্টার অভিযানে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু রাঘব বোয়াল বা দরবেশ সহ। এটা আমাদের জন্য ডেফিনেটলি আনন্দের এবং উদযাপন করার মতো। এবং এই অভিযান চলবে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অভিযান চলবে, র্যাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে, পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হচ্ছে অভিযান চলবে। অতএব এটা খুবই ভালো। তার মধ্যে আপনারা জানেন যে একরামুল করিম চৌধুরী, আব্দুস সালাম মুর্শিদি এবং সাবেক ইসি সচিব এবং আরেক রাঘব বোয়াল নজরুল ইসলাম মজুমদার, তার বিরুদ্ধে তদন্ত চলছে, নাসা গ্রুপ, নানান কিছু এরকম আরো অনেক সন্ত্রাসী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ লোকজন, তাদেরকে ধরা হচ্ছে। মানে গুরুত্বপূর্ণ লোকজনকে এভাবে ধরা হচ্ছে, চলছে। দর্শক, জনগণ কিন্তু এটাই চায়, এটা বরং আগেই চেয়েছিল। আমাদের প্রশ্ন ছিল, দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলাকারী ছিল, যারা বিভিন্নভাবে হামলা করেছে, মামলা হয়েছে, কিন্তু গ্রেপ্তার আমরা দেখিনি। কিন্তু এখন আমরা সেই গ্রেপ্তার দেখতে পাচ্ছি। খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হবে, ব্যাপক অভিযান চালানো হবে, কেউ রেহাই পাবে না। অঞ্চল ভিত্তিক গ্রেপ্তার অভিযান চলছে, সিলেটে, চট্টগ্রামে, ফরিদপুরে, বরিশালে, সব জায়গায় চলছে। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক খবর আমরা পাচ্ছি। এই জন্য জনগণকে সহায়তা করতে হবে ধরিয়ে দেওয়ার। একটা কমন নীতিমালা আপনারা মনে রাখবেন মামলা দেওয়ার এবং গ্রেপ্তারের ক্ষেত্রে, যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনের পদে আছে, অথচ তিনি অপরাধ করেননি, এরকম পাওয়া যাবে না। আওয়ামী লীগের পদে থাকা মানেই তিনি কোনো না কোনোভাবে অপরাধ করেছেন। তবে হ্যাঁ, ফৌজদারি অপরাধ না নৈতিক অপরাধ, এই দুটোর মধ্যে কিছু পার্থক্য থাকে। তবে সবাইকে টার্গেট করবেন, তাহলে ন্যায় বিচার নিশ্চিত হতে সুবিধা হবে। এবং সরকার, যেহেতু পুলিশ, র্যাব বা সেনাবাহিনী কেউই ওইভাবে শক্তিশালী নয়, কারণ পুলিশ স্বাভাবিকভাবে কাজ এখন করতে পারছে না, জনবল সংকট আছে। এরপরে সেনাবাহিনীর কিন্তু আসামি ধরার ট্রেনিং নেই, যেমন সোর্স মেনটেন করা, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো, সবচেয়ে কম লেস্ট বল প্রয়োগ করে আসামি ধরা, এগুলো সেনাবাহিনীর প্রশিক্ষণে ঘাটতি আছে। এই জন্য জনগণের উচিত সহায়তা করা। বিএনপি জামাতের উচিত আওয়ামী লীগের লোকজনকে ধরে থানায় দিয়ে আসা। এই কাজটা আপনারা করবেন। যেহেতু সাঁড়াশি অভিযান চলছে, র্যাবের এক্ষেত্রে দক্ষতাটা ভালো, র্যাবের শক্তিশালী ট্রেনিং রয়েছে আসামি ধরার ক্ষেত্রে। পুলিশের ট্রেনিং থাকলেও পুলিশের এখন ঘাটতি রয়েছে, আর র্যাবের কেউ কিন্তু পালায়নি, র্যাবের জনশক্তি আগের মতো ঠিক আছে। র্যাব মূলত ইউএস স্যাংশন খাওয়ার পর থেকে একটু সংযত হয়েছে, তারপর অনেক অপকর্ম করেছে, কিন্তু কিছুটা হলেও সংযত হয়েছে 2021 সাল থেকেই। শুধু রাজধানীতেই অনেক গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। রাজধানীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে গুলি ও হামলার পৃথক ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুদিনে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ও র্যাব তাদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশ ও র্যাবের পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আল মামুন মিয়া, পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগ সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন খান, যুবলীগের সদস্য সোহেল, খিলগাঁও থানার 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি রানা ওরফে পিস্তল রানা এবং 1 নং ওয়ার্ডের সাবেক শ্রমিক লীগ সভাপতি তাজুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের 54 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। মানে এইভাবে আওয়ামী লীগের পদধারী, ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের পদধারী এমন কেউকে আপনি খুঁজে পাবেন না যে কোনো না কোনোভাবে নির্যাতনের সাথে বা নিপীড়নের সাথে জড়িত। এরা সবাই মোরাললেস, নিপীড়নের সাথে জড়িত। এই জন্য প্রত্যেকে, এবং অনেকে কিন্তু গ্রামে পালিয়েছে। ইন্টারেস্টিং বিষয়, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে অনেকে আস্তানা গেড়েছে, বিশেষ করে সিলেট অঞ্চলে বেশি। মানে সীমান্ত এলাকাগুলোতে আওয়ামী লীগের লোকজন আশ্রয় নিয়েছে।
সীমান্ত এলাকাগুলোতে চিরুনি অভিযান চালাতে হবে এবং বিএনপি নেতাদের ঘরেও চিরুনি অভিযান চালাতে হবে, কারণ বিএনপির অনেক লোকজন আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিয়েছে। ধরতে হবে আওয়ামী লীগ কোথায় পাবেন, বিএনপির ঘরে পাবেন। এই জন্য সাধারণ জনগণকে এই বিষয়ে সরকারকে সহায়তা করতে হবে, যে কোথায় আছে খোঁজ দিবেন, ধরবে। আর সীমান্ত এলাকায় কেন, ওই যে দালালদের মাধ্যমে সহজে ভারতে পার হওয়া যায়, এই জন্য অনেকে ভারতে পার হওয়ার অপেক্ষা আছেন। এই জন্য সীমান্ত এলাকায় চিরুনি অভিযান চালালে সহজ হবে ধরতে। সাবেক এমপি রৌফ, মুখ্য সচিব নাসের সহ অনেকের গ্রেপ্তার ঢাকার বাইরে থেকে আমরা পেয়েছি। কুষ্টিয়া 4 আসনের মানে কুমারখালী খোকসা, যেটা সাবেক সংসদ সদস্য এমপি আব্দুর রৌফ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব উপদেষ্টা কামাল আব্দুল নাসের, এই দুইজন কিন্তু রাঘব বল সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে খুলনা অঞ্চলের। এছাড়া আব্দুল সালাম মুর্শিদের কথা আপনারা জানেন। এছাড়া আরেকজন দরবেশ বাবা, এক দরবেশ তো সালমান এফ রহমান, আর এক দরবেশ নাসা গ্রুপের কর্ণধার, তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান কিন্তু শুরু হয়েছে। বাণিজ্য আড়ালে যুক্তরাষ্ট্রে প্রায় $30 লাখ পাচারের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এভাবে সবই শুরু হবে। সাঁড়াশি অভিযান চলছে, চলবে। আমরা চিরুনি অভিযান, সাঁড়াশি অভিযান, আমরা চিরুনি অভিযান দেখতে চাই। আওয়ামী লীগের সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, কেউ ছাড় পাবে না। জনগণকে সহযোগিতা করতে হবে। আসুন আমরা উদযাপন করি যে না, গণহত্যাকারীরা ধরা পড়ছে।